আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি মাটন বিরিয়ানি। 1 কেজি মাটন নিয়ে নিয়েছি আর আদা বাটা দিয়েছি 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন রসুন বাটা দিয়েছি, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। যেহেতু মাটন তাই আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু ব্যবহার করছি। আর বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা দিতে পারেন আপনারা, অথবা হাতে তৈরি করে নিতে পারেন। 1 টেবিল স্পুন দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন। যেহেতু খাসির মাংস সেক্ষেত্রে কিন্তু মশলা একটু বেশি দিতে হয়। এবারে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন মাখিয়ে তারপর বেশ কিছুক্ষণ ম্যারিনেশন হবার জন্য রেখে দিব। যার হাতে যতটুকু সময় থাকবে ততটুকু সময়ের জন্য আসলে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। যেহেতু মাটন বিরিয়ানি, মাটনটাকে একটু যদি আপনারা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেন তাতে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়। কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি ঠিক আধা ঘন্টা পরে চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা। আর যেহেতু খাসির মাংস তাই একটু সময়ও নেবে। আমি এটা চুলাটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে আলু ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আমার বাসার জন্য তৈরি করেছি আমি এখানে আলুটা ব্যবহার করিনি। এখন হচ্ছে চুলাটা কমিয়ে রেখে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু গরুর মাংসের বিরিয়ানি আছে, মুরগির মাংসের বিরিয়ানি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাংসটা কি পরিমাণ কষানো হয়েছে। আর খাসির মাংসে কিন্তু বেশ চর্বি থাকে, আসলে বিরিয়ানি বা তেহারি রান্না করতে গেলে কিছুটা চর্বির প্রয়োজন হয়। তো সেই চর্বিগুলো সহই কিন্তু আমি রান্না করছি। আর তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু চর্বির পরিমাণটা বেশি এই মাংসতে। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন। এ তো দেখতেই পাচ্ছেন মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর চুলায় আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি। যে কোনো মাংস, বিরিয়ানি বা পোলাও, তেহারি এই জাতীয় খাবারগুলো রান্না করতে গেলে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন। তো পানিটা আমি ফুটিয়ে নিয়েছি পাশের চুলায়, আর এই পানিতে যেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আমি সেই পর্যন্ত অপেক্ষা করব। তো আবারও ঠিক আধা ঘন্টা পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। মাংস দেখেন কি পরিমাণ সিদ্ধ হয়েছে। তো এবার এই অবস্থায় আমি নামিয়ে রেখে আমি চালটা দিয়ে দিব চুলায়। চালটা আমি 750 গ্রাম নিয়েছি 1 কেজি মাটনের জন্য। তো চালটা ভিজিয়ে রেখে 10 মিনিটের মতো তারপর ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম স্ট্রেনারে। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এরই মধ্যে চালটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ঘি অথবা বাটার দিয়ে করে নিতে পারেন। এবারে ফুটন্ত গরম পানি দিয়েছি। আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করি, সেই মেজারমেন্টে পানিটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। বেশ কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যে মশলাগুলো থাকে সেই সামান্য মশলা দিয়ে কিন্তু কিভাবে আপনারা মাটন বিরিয়ানিটা করে নেবেন খুব সহজ রেসিপি হিসাবে দেখিয়ে দিচ্ছি। ব্যাচেলার ভাইয়ারা বা স্টুডেন্ট বা নতুন গৃহিণী সবাই কিন্তু এভাবে রান্না করে নিতে পারবেন। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন চালের গায়ের থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি ঝোল সহকারে। তো এবার মাংসটাকে উল্টে পাল্টে চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব।
আর দেখতেই পাচ্ছেন যে খুব কালারফুল হয়েছে, তাই না? যেহেতু মাটন, তাই আমি এটাতে একটু মশলার পরিমাণটা বেশি দিয়েছি আর একটু হলুদ এবং মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। তো চালের কালারটাও কিন্তু একটু কেমন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা কিন্তু না চাইলে এটা স্কিপ করতে পারেন মশলার পরিমাণটা। ঢাকা দিয়ে দিচ্ছি, এখন শুধু দমে রাখার পালা। ঠিক 10 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে আমার দেখাবো। 10 মিনিটের মধ্যেই কিন্তু দম দিলে হয়ে যায়। চাইলে আপনারা এই ঢাকনাটাকে আটা দিয়ে সিল করে দিতে পারেন, আমি এভাবেই রেখেছি। দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানির গা মাখা একটু পানি আছে, এই অবস্থায় আমি কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে দিব আর একটু ঘি উপরে মিশিয়ে দিব। ঘিটা যেহেতু আমি প্রথমে ব্যবহার করিনি, আমি অল্প পরিমাণে ঘি এখানে উপরে দিয়ে দিব ফ্লেভারের জন্য। তৈরি হয়ে গিয়েছে আজকের মাটন বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। সহজ রেসিপিতে আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি পাবেন। চাইলে আপনারা আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই আপনাদের একটা মতামত জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।